1, 2, 3, 4. ভিডিও কলে নেই কোনো বাধা দিন রাত চলুক মনেরই কথা আনন্দ উল্লাস রাখবো আজ ধরে বিন্দাস আমি চালাবো জীবন আমার মতো করে নো চিন্তা ফুর্তি করো রিল্যাক্স আমার স্বপ্ন আমার জীবন আমার উইনম্যাক্স Winmax 3G smartphone with video call now available in Bangladesh. Winmax 3G ফোন সবচেয়ে কাছের সবচেয়ে আপন Winmax, experience the difference. শুভ সন্ধ্যা উইনম্যাক্স চ্যানেল ওয়ার্ল্ড কাপ জিনিয়াসের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরিফ চৌধুরী প্রথম পর্বের কুইজে অংশ নিয়ে আমাদের এসএমএস করেছেন অসংখ্য দর্শক সেখান থেকে আজই লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে যাবেন আমাদের 8 জন ভাগ্যবান দর্শক যদিও আমরা প্রথম পর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমরা চূড়ান্ত করব 6 জন দর্শক এখন আমাদের সিদ্ধান্ত প্রথম পর্বে আমরা চূড়ান্ত করব 8 জন ভাগ্যবান দর্শক লটারি হবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তবে চোখ রাখতে হবে আপনাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত শুরু করতে চাই একটি গল্প শুনিয়ে গল্প নয় আসলে ইতিহাস ফাইনাল ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন একটি রান হাতে আছে একটি বল শেষ ব্যাটসম্যান উইকেটে কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ বলটি ফাইন লেগে ঠেলে দিয়ে ঠিকই ওই রানটি তিনি নিলেন এবং হয়ে গেলেন ইতিহাসের অংশ প্রায় ১৯ বছর আগের আইসিসি ট্রফির ফাইনালের সেই গল্প আপনাদের শোনানোর কারণ গল্পের ওই নায়ক আজ আমাদের গেস্ট প্রিয় দর্শক বাংলাদেশের ফরমার স্ট্রাইক বোলার হাসিবুল হোসেন শান্ত ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ কেমন যাচ্ছে ওয়ার্ল্ড কাপ সোফার এখন পর্যন্ত তো বাংলাদেশ একটা খেলা খেলেছে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে জয় নিয়ে বের হয়েছে এটা আসলেই একটা মানে ভালো লাগার ব্যাপার খুব ভয়ে ছিলাম কারণ প্র্যাকটিস ম্যাচ গুলোতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ টিম সো সেখান থেকে উঠে এসে যে ওয়ার্ল্ড কাপ আবার ফার্স্ট খেলায় আফগানিস্তানকে পরাজয় করা আসলে খুব মানে একটা ভালো লাগা তৈরি হয়েছে 99-এর ওয়ার্ল্ড কাপে যাব বাংলাদেশের হয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কাপের মানে প্রথম বলটা আপনার হাত দিয়ে করা জি ওই আসলে এগুলোর অনুভূতি প্রকাশ করা ভেরি ডিফিকাল্ট একটা দেশের হয়ে আপনি একটা দেশের হয়ে যাচ্ছেন দেশের সুনাম বয়ে আনার জন্য ওইখানে আপনি প্রথম বলটা করছেন মানে আসলে ফিলিংসটা ডিফারেন্ট ফিলিংস এটা প্রকাশ করাটা ভেরি ডিফিকাল্ট বাট বলতে এখন একটু ভালো লাগে মাঝে মাঝে যেমন এখন আপনি বললেন ওয়ার্ল্ড কাপে প্রথম বলটা আপনি করেছেন এগুলো শুনতে আর কি ভালো লাগে এটাই আর কি আর ওয়ার্ল্ড কাপ খেলেছি এটাও একটা গর্বের ব্যাপার বাংলাদেশের হয়ে আপনার ক্যাপ্টেন যখন আপনার হাতে বলটা উঠাই দিলেন তখন মানে ওই সময় ক্যাপ্টেনের মেসেজটা আসলে কি ছিল যে প্রথম বলটা করতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ শুরু হচ্ছে আসলে ওই সময় আমাদের তো ধরেন ওরকম ফ্যাসিলিটি বা ওরকম চিন্তা ধারণা ছিল আমরা যে ওয়ান ডে স্ট্যাটাস ফুললি পাবো আমরা আবার ওয়ার্ল্ড কাপ খেলবো এরকম কোনো ইয়ে ছিল না আমাদের টার্গেট ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলবো সো ওইখানে কথা ছিল যে যাই করি ভালো কিছু একটা দিব দেশকে এটাই মেইন কথা ছিল সেই হিসাবে আর কি ফার্স্টে শুরু করি বোলিং সো ভালোই হয়েছে আমাদের 99 ওয়ার্ল্ড কাপটা আমরা স্কটল্যান্ড পাকিস্তানকে পরাজয় করা মানে আমরা জিতি আর কি বেসিক্যালি সো সেদিক দিয়ে বলবো যে 99-এর ওয়ার্ল্ড কাপটা সবসময় স্মরণীয় থাকবে আমাদের ওই ম্যাচে আপনার ফিগার ছিল 10 ওভার 2 মেড ইন 33 রানে আপনি নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানের উইকেট নিয়েছিলেন ওই মোমেন্টে কি মনে পড়ে লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে খেলাগুলি রিপ্লাই করছিল তখন দেখেছি তো দেখার পরে মনে থাকার কথা এগুলো ভোলার কথা না বেসিক্যালি অ্যানালাইসিসগুলি আসলে মাঝে মাঝে ইন্টারনেটে এখনও ঘাটে দেখি যে কী করেছিলাম ওই সময় শান্ত আপনার সঙ্গে আরও কথা হবে এবার একটু নজর দিতে চাই বিশ্বকাপ ক্রিকেটের দিকে দেখতে দেখতে সপ্তাহ ছুঁয়েছে বিশ্বকাপ ক্রিকেট 2015 এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আমাদের টাইগাররাও এক নজরে দেখে নেব আইসিসি ওয়ার্ল্ড কাপ 2015-এর প্রথম সপ্তাহটা 14 ফেব্রুয়ারি শ্রীলঙ্কাকে 98 রানে হারিয়ে কো-হোস্ট নিউজিল্যান্ড শুরু করল বিশ্বকাপ মিশন ক্রাইস্টচার্চে কিউইদের 331 রানের জবাবে লঙ্কানরা থেমে গেল 225-এ মেলবোর্নে ইংল্যান্ডকে 111 রানে হারিয়ে আরও বড় জয় দিয়ে শুরু করল বিশ্বকাপের মূল আয়োজক অস্ট্রেলিয়া এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হলেন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ 135 রানের ঝকঝকে ইনিংস তার মিচেল মার্শের তোপে 231 রানের বেশি যেতে পারেনি ইংলিশরা
বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মুখোমুখি উপমহাদেশের দুই পরাশক্তি ভারত পাকিস্তান, কিন্তু বরাবরের মতো এবারও ইতিহাস থাকলো অপরিবর্তিত। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি পাকিস্তান, পারল না এবারও। ৭৬ রানের জয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তানের বিপক্ষে ভারতের ষষ্ঠ জয় এটি। হ্যামিল্টনে জিম্বাবুয়েকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে অন্যতম ফেভারিট সাউথ আফ্রিকা। মিলার এবং ডুমিনির ২ সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৩৩৯ ছুঁতে পারেনি, তবে ২৭৭ পর্যন্ত গিয়েছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড মানেই বিশ্বকাপের চমক, তাই বলে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারায় আইরিশরা। সিমন্সের সেঞ্চুরি কোনো কাজেই আসেনি। ক্যারিবীয়দের ৩০৪ রান ৬ উইকেট হারিয়েই পেরিয়ে যায় আয়ারল্যান্ড। স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ৩ দিনের মাথায় দ্বিতীয় জয় তুলে নিল বিশ্বকাপের কো-হোস্ট নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ দিন পর নিজেদের মিশন শুরু করল বাংলাদেশ। মুশফিক সাকিবের হাফ সেঞ্চুরিতে ২৬৭ রানের মাঝারি টোটাল দিয়েছিল টিম টাইগার্স। অবশ্য সে অপ্রাপ্তি বুঝতেই দেননি পেসাররা। নিজের মতোই ফিরেছেন ক্যাপ্টেন মাশরাফি। বিশ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে সেরা নেতৃত্ব অধিনায়কের। রুবেল সাকিবরা সময় মতো জ্বলে ওঠায় আফগান জয় সহজ হয়েছে। অপেক্ষা পরের পরীক্ষাগুলো। হাসিবুল, গত ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাসকিন এবং রুবেল ওয়াজ ফ্যান্টাস্টিক। সো একজন সাবেক স্ট্রাইক বোলার হিসেবে আপনার মনে হচ্ছে না যে এই বিশ্বকাপে বাংলাদেশ একজন শক্তিশালী পেস ডিপার্টমেন্ট নিয়ে বিশ্বকাপ খেলছে? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশন আসলে এবারে ওয়ার্ল্ড কাপে আপনি দেখবেন অস্ট্রেলিয়ার উইকেট কিন্তু এত ফ্ল্যাট হয় না, ব্যাটিং প্যারাডাইজ যাকে বলে। প্রতিটা খেলায় প্রায় ৩০০-র কাছাকাছি রান হচ্ছে, নাহলে ৩০০-র বেশি হচ্ছে। সেক্ষেত্রে বলবো যে বলারদের কেমন একটা সাপোর্ট থাকবে বলা ভেরি ডিফিকাল্ট, বিকজ এখানে উইকেটটাই বানানো হচ্ছে ব্যাটসম্যানদের জন্য। সো সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশেরা আফগানিস্তানের সাথে খুবই ভালো বল করেছে। এবং আসলে আফগানিস্তান যদি আমরা বলি, তারা অত মানের ব্যাটসম্যান ছিল না ওই দিন, তারপরেও বলবো বোলিং ভালো বল করাতেই তারা কিন্তু উইকেটগুলি দিয়ে আসছে। সো ভালো টিম সামনে আসছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থাকবে। সো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে আমাদের যারা বলার আছে, আমাদের মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে আমরা আমাদের দেওয়ার যদ্দূর আছে স্পট বলটা করা উচিত, যেখানে রান হবে না সেই বলটা করা উচিত। আমরা যদি বেশি উইকেটের জন্য বল করতে যাই, দেখা যাবে যে ওই সময় আমাদের যে আসল বোলিংটা সেটা হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে যারা বলার আমরা পেস বলার আছে, ফাস্ট বলার আছে, তাদের জন্য উচিত উইকেটের চিন্তা না করে রান চেক বোলিং যদি করতে পারি, তাহলে মনে হয় উইকেট অটোমেটিকলি চলে আসবে। খেয়াল রাখতে হবে যে কোন টিমের সাথে খেলছি, সেইভাবে সেই অনুযায়ী খেলা উচিত। কারণ এখন যেই প্রযুক্তি আছে, এগেনস্ট টিমের যারা ব্যাটিং করে তাদের ভিডিও ফুটেজ দেখতে পারে, সেই ভিডিও ফুটেজ দেখে তারা বুঝতে পারে তারা কোন সাইডে উইক, কোন সাইডে স্ট্রং। সেই অনুযায়ী প্ল্যান করে, আসলে এখনকার ক্রিকেট হচ্ছে যে প্ল্যানিংয়ের উপর সব কিছু। সো আমরা যদি প্ল্যান করে খেলতে পারি, বলার যারা আছেন, এগেনস্ট যারা থাকবেন, যে টিমই থাকুক, তাদের ব্যাটসম্যানদের ভিডিও ফুটেজ দেখে তারপর আমরা তাদের উইক পয়েন্টগুলি ধরে সেই জায়গায় বল করাটা মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ মিস্টার হাসিবুল হোসেন। থ্যাংক ইউ। দর্শক, গত পর্বে আপনাদের জন্য আমাদের কুইজ ছিল বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয় কত সালে? অপশন এ ছিল ১৯৯৯, অপশন বি ছিল ১৯৯৬। সঠিক উত্তর ১৯৯৯। হাসিবুল হোসেন শান্ত, আমাদের গত পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে ৮ জন ভাগ্যবান দর্শক নির্বাচন করব। তাদের ভাগ্য আপনার হাতে এবং তাদের নাম্বারগুলো আপনার সামনে রয়েছে। আপনাকে ৮টি নাম্বার উঠাতে হবে। একসাথে তুলবো না একটা একটা করে তুলবো? আপনি ৮টি নাম্বার একসঙ্গেই উঠাতে পারবেন। ভাগ্যবান দর্শকদের নাম্বারগুলো আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পেয়ে গেছি আমরা ৮ জন ভাগ্যবান দর্শকের নাম্বার, যারা SMS করেছিলেন আমাদের প্রথম পর্বের কুইজে। আপনারা অপেক্ষায় থাকুন, কিভাবে আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন সেটি আমরা ঘোষণার মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আপনাদের জন্য আমাদের আজকের কুইজ, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক কে ছিলেন? অপশন এ
আমিনুল ইসলাম বুলবুল, অপশন বি আকরাম খান। সঠিক উত্তর জানিয়ে আমাদের SMS করুন, লিখুন CWG স্পেস A অথবা B আর পাঠিয়ে দিন 6969 নম্বরে। হাসিবুল, বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া, দেন শ্রীলঙ্কা, দেন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড সবাইকে ফেস করতে হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যেতে হলে। সো ইটস বিগ টাস্ক। বিগ টাস্ক, অবশ্যই বিগ টাস্ক, বাট আমি মনে করি স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারানোর মতন টিম কিন্তু আমরা আমাদের সেই পটেনশিয়াল আছে, আমরা তাদেরকে হারাতে পারবো। যদি আমরা এই দুজনকে হারাতে পারি মনে হয় আমরা তাহলে সেকেন্ড রাউন্ডের চান্স থাকে আমাদের। হাসিবুল হোসেন, বাংলাদেশের জন্য অসংখ্য শুভকামনা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, পরামর্শ আমাদের ইমেইল করেও জানাতে পারেন। স্পেস বাটন চাপ না দিয়ে লিখুন youarethegenius@gmail.com, পাঠিয়ে দিন এই ঠিকানায়। আপনারা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজেও, www.facebook/WCGenius এই পেজে। উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াসের জন্য থাকছে রানারের সৌজন্যে একটি 80cc বাইক, দুরন্ত এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার আপের জন্য থাকছে উইনম্যাক্সের সৌজন্যে একটি ট্যাব। সেমিফাইনালের 4 প্রতিযোগীর প্রত্যেকের জন্য একটি করে উইনম্যাক্স স্মার্টফোন। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে দর্শক কুইজে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে একটি উইনম্যাক্স W109 হ্যান্ডসেট। বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট দেখুন, ক্রিকেটের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন চ্যানেল আইতে।